আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়, যেখানে মাধবকুণ্ড রয়েছে। দেখতে পাচ্ছেন মাধবকুণ্ডতে রয়েছে, যেখানে জলপ্রপাত, এখানে চমৎকার পরিবেশ, আশেপাশের পরিবেশ অনেকেই পানিতে ভিজছেন এবং অনেক বিনোদন গ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন মাধবকুণ্ড জলপ্রপাতে রয়েছে। এখানে আসার যে রাস্তা রয়েছে, ঢাকা থেকে কীভাবে আসবেন, ঢাকা থেকে যখন আসবেন তখন কমলাপুর রেল স্টেশন থেকে যখন রওনা দিবেন, এখানে পারাবত এবং পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে, যেখানে আন্তনগর ট্রেনে আসার পরে কুলৌড়া উপজেলায় থামবেন। কুলৌড়া উপজেলায় যখন থামবেন, এখানে কুলৌড়া জংশন রেলওয়ে স্টেশন রয়েছে। এখানে থামার পর আপনি অন্য একটা গাড়ির মাধ্যমে এই জলপ্রপাতে আসতে পারবেন। কুলৌড়া থেকে জুড়ি উপজেলা পার হয়ে বড়লেখা উপজেলা যখন আসবেন, তখন ওই বড়লেখা উপজেলার একটা ইউনিয়নের মধ্যে পড়েছে। এখানে বড়লেখা বাজার রয়েছে, বাজারের পূর্বেই, অর্থাৎ কুলৌড়া এবং জুড়ি উপজেলা যখন অতিক্রম হয়ে আসবেন, তখন বড়লেখা যাওয়ার মূল বাজার রয়েছে, বাজারের পূর্বেই আপনারা একটা রাস্তায় ভিতরে গলি দিয়ে আসতে হবে। তো গলির দিক দিয়ে যখন আসবেন, যারা গাড়ি রিজার্ভ করে আসবেন তাদের ভিন্ন কথা। যখন গাড়ি রিজার্ভ করে আসবেন, তখন ওই ভিতরে আসার পর লোকালে আসতে পারেন, রিজার্ভ করেও আসতে পারেন। রিজার্ভ করে আসলে ভিন্ন বিষয়। যখন বড়লেখা মেন রোডে নামবেন, নামার পর সিএনজিতে এখানে ভিতরে সরাসরি রিজার্ভ করে আসা যায় এবং যাওয়া আসার জন্য রিজার্ভ করতে পারবেন। এখন যদি আসেন, তাহলে আমরা এই মুহূর্তে 2025 সালের আগস্ট মাসে 21 তারিখ যে মাধবকুণ্ড জলপ্রপাতে এসেছি। যখন আসি তখন মেইন রোড থেকে এখানে গাড়িতে 150 টাকা বলেছিল, আমরা 120 টাকায় এসেছিলাম। অনেকেই 200 টাকা দিয়ে আসেন। এখন কথা হচ্ছে, যখন আপনি আসবেন, আসার সময় এই 150 টাকা থেকে 200 টাকা দিয়ে গাড়িতে আসতে পারবেন, বিশেষ করে সিএনজিতে আসতে পারবেন, এখানে যেহেতু ভিতরের গলি। তো যখন ভিতরে আসবেন, আসার পরে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া যখন গেট থেকে আসবেন, গেটের ভিতরে কোনো নেটওয়ার্ক পাবেন না। যেখানে লাইভ করার ইচ্ছা ছিল, আমরা লাইভ করার জন্য চেষ্টা করেছিলাম। যখন ভিতরে আসবেন, তখন এখানে গেট থেকে অনেকক্ষণ হাঁটতে হবে। ধরেন এখানে 5 থেকে 10 মিনিট হাঁটার প্রয়োজন পড়তে পারে, তাছাড়া 15 মিনিটও লাগতে পারে। যদি ধীরে ধীরে হাঁটেন তাহলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে, এবং স্বাভাবিকভাবে যদি হাঁটেন তাহলে 5 থেকে 10 মিনিটের ভিতরে আসতে পারবেন। আসতে গেলে এখানে যদি আপনার পরিবার পরিজন থাকেন, যাদের হাঁটার অভ্যাস নেই, তাদের জন্য একটু কষ্ট হবে। সেজন্য বুঝে শুনে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন। যাদের শিশু এবং মহিলার সাথে থাকবেন, তাদের একটু বুঝে আসতে হবে, কারণ এখানে আসার সময় কিছু ক্লান্তি বোধ হয়, কিছুটা গামতে পারেন। একটু ক্লান্ত বোধ হলে এখানে ভিডিও রেকর্ড করা বা ফটো সেশন করার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে বা ক্লান্ত বোধ হতে পারে। তবে এখানে যখন আসবেন, তবে ঝর্ণার যে পানি রয়েছে, একদম শীতল পানি, সেখানে অনেক ভিজে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থান দেখে উপভোগ করে থাকেন। এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন, শুধু ঢাকা শহর না, চিটাগাং বা অন্যান্য দেশ থেকেও আসার জন্য অনেকেই চেষ্টা করেন। তবে ঢাকা থেকে আসার যে ওয়ে বলেছি, এখানে চিটাগাং থেকে সেম জয়ন্তিকা এক্সপ্রেসে আসতে পারবেন। জয়ন্তিকা এক্সপ্রেস যখন আসবে, তখন চিটাগাং থেকে সিলেট যাওয়ার যে রেলওয়ে পথ রয়েছে, এই পথের মধ্যে কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে থেমে সেখান থেকে বাই রোড অর্থাৎ লোকাল গাড়িতে আসতে পারবেন। এখানে সিএনজি, বাস বা অন্যান্য বিভিন্ন গাড়িতে আসতে পারবেন। তবে ভিতরে যখন আসবেন, নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক না থাকার কারণে হয়তো অনেকের সাথে যোগাযোগ করার জন্য হয়তো অনেকেই চিন্তা করতে পারেন, সেজন্য মোবাইলের ডাটা স্বাভাবিকভাবে বন্ধ থাকবে, বা কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক পাওয়া যেতে পারে। অনলাইনে লাইভ করার জন্য হয়তো আপনার বেশ কষ্ট হতে পারে। সেজন্য আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে যাতে লাইভে এসে আপনাদের সাথে বিভিন্ন যে এই ঝর্ণার পানি পড়ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সেগুলো পারছি না। যাই হোক, এখানে বেশিক্ষণ কথা বলছি না, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এইরকম জলপ্রপাত আপনি কতটুকু উপভোগ করেছেন, বা বড়লেখা এই মাধবকুণ্ড জলপ্রপাতে এসেছেন কিনা, আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা জানাবেন এবং কেমন লেগেছে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আসেন নাই, আশা করি আসলে উপভোগ করবেন। তবে এই স্থানটা
বাইরে এত বেশি দেখার মতো আসলে এত কিছু না, তবে আমার পাশের উপজেলা থাকার কারণে হয়তো এই জায়গাটা এত বেশি আকর্ষণীয় মনে হচ্ছে না। তারপরেও এটা যেহেতু প্রাকৃতিক কন্টিনিউ চলছে, এই পানিটা সৃষ্টিকর্তার একদম অদৃশ্যভাবে একটা নিয়ামত, সেজন্য এটা একটা প্রাকৃতিক সম্পদ, যার কারণে আমাদের কৃত্রিমভাবে এইরকম জলপ্রপাত তৈরি করা সম্ভব না। সেজন্য হয়তো অনেকেই এটা উপভোগ করতে পারেন এবং দেখতে পারেন। তাছাড়া হয়তো এখানে আমরা, যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে জলপ্রপাত দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে এবং ডান পাশে কিছু সিনারি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখানে আমরা রয়েছি মাধবকুণ্ড জলপ্রপাত। বাংলাদেশে অনেক মাধবকুণ্ড জলপ্রপাতের মতো অনেক জলপ্রপাত রয়েছে, চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে। তাছাড়া অন্যান্য অনেক জায়গায় রয়েছে। হামহাম জলপ্রপাত ছাড়াও পৃথিবীর বড় বড় জলপ্রপাত রয়েছে, অসংখ্য দেশে এরকম রয়েছে, আপনারা চাইলে উপভোগ করতে পারেন। সেজন্য আপনার প্ল্যানিংয়ের প্রয়োজন রয়েছে, যাতায়াত ব্যবস্থা বা অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো বিবেচনা করে পূর্ব প্রস্তুতি নিয়ে আপনারা আসতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন। অনেক ভিডিও রয়েছে, যেখানে লং ভিডিও রয়েছে, তাছাড়া শর্টস ভিডিও রয়েছে। মাঝে মধ্যে আমাদের এই চ্যানেলে লাইভে আসা হয়, লাইভের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন। আমরা ব্লগে যখন কথা বলবো, ব্লগের পাশাপাশি কিছু শিক্ষণীয় বা এডুকেশনাল কথা তুলে ধরার চেষ্টা করি, যাতে এই জায়গাগুলো দেখার পাশাপাশি আপনারা বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় কিছু বার্তা গ্রহণ করতে পারেন।